সুস্বাগতম আমার মামাটি মানুষ ইউটিউবে। আমি সুকুমার দেবনাথ। সবাইকে নমস্কার, সালাম, আদাব, সত শ্রী আকাল জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয়টা বাংলাদেশ কেন্দ্রিক। বাংলাদেশের এখন ভয়ঙ্কর খারাপ অবস্থা, বন্যায় ভেসে যাচ্ছে বাংলা, এবং এই সব দায় এখন ওখানকার মৌলবাদীরা এবং অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট সমস্ত দায়টা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, ভারতের উপর। যে ভারত আমাদের জলে ডুবিয়ে মারছে, কিন্তু এটা কিন্তু ওদের প্রত্যেক বছরেরই ব্যাপার। মানে সন্দ্বীপ, কুতুবদিয়া এইসব জায়গা তো মানে প্রত্যেক বছরই ভেসে যায়। এবার পুরুলিয়ার ত্রিপুরার দিক থেকে একটা ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, প্রত্যেক বছরই ছাড়া হয়। কিন্তু এবার যাই হচ্ছে, ফেনী নদীতে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর বাড়, মানে বন্যা বিভিন্ন দিক থেকে ভেসে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। এটা প্রত্যেক বছরই হয়, যেহেতু এরা নাবির দিকে থাকে, ফলে উপরের থেকে, হিমালয় থেকে যে যত নিচে থাকবে জলটা গড়িয়ে তো সেখানে এসে ঠাঁই নেবে। এই জলকে তো মাঝখানে আমরা কিছু কিছু আটকে আমাদের কাজে লাগিয়েছি। হ্যাঁ, এবার যেটা আমাদের প্রয়োজন হয় না সেটা আমাদের ছেড়ে দিতে হবে। এটা অটোমেটিক্যালি আমরা কোনো জলই আটকাতে পারি না। এইবার যথারীতি এরা শুকা মরশুমে যেমন তিস্তার জন্য চিৎকার করে, আর এই মরশুমে তারা অন্যান্য নদীগুলো থেকে জল যখন যায় তখন চিৎকার করে। আগে এত চিৎকার হতো না, কিন্তু এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা চরম আকার ধারণ করেছে। পেঁয়াজ নিয়ে চূড়ান্ত হচ্ছে, আবার পেঁয়াজ বেসরকারিভাবে রপ্তানি এখান থেকে হচ্ছে। পাকিস্তানের পেঁয়াজ, চায়নার পেঁয়াজ এনে এনে খুব নাচিয়ে দেখেছে। তা সেখানে উৎপাদনই হয় 1-2 হাজার মেট্রিক টন, আর আমাদের 1 লক্ষ মেট্রিক টন, সব হিসাব করলে। তা কি বলবো, এদের সব থেকে মুশকিল হচ্ছে বিজ্ঞ লোকেরা চুপচাপ, তারাও পরিস্থিতির উপর নজর রাখছে, কেন তারাও সন্তুষ্ট না, তাদের উপর অত্যাচার হয়েছে। যারা শিক্ষিত অধ্যাপক, শিক্ষক বা ভালো ব্যবসায়ী, তারা এই যে আধা ফ্যাসিস্ট, হ্যাঁ, ছাত্র যারা স্কুল কলেজ না ওখানে যায় মেয়েদের নিয়ে, আর ইবাবা খেয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করে, মেয়েদেরও তাই, তাদের এই বয়স। হ্যাঁ, ফলে লেখাপড়া গোল্লায় যাক, তারাও ঘর বাড়ি ছেড়ে এসে এখানে তারা ছেলে বন্ধু নিয়ে ফুর্তি করছে। রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ে লিখছে, হাসি না তোকেও মুখ করি। চিন্তা করুন, ছেলে আর মেয়ে দুজনে বসে এই ভাষা ব্যবহার করছে। মানে এদের কালচার কত ধরনের, কত নিম্নগামী। সেই জায়গায় দাঁড়িয়ে ইলিশ মাছ পাঠায়নি, ইলিশ মাছ খেয়ে তারা মনে হচ্ছে যেন এত ইলিশ মাছ খেয়ে তারা ভীষণ খুশি। তো ওখানের ইলিশ মাছ যেটা 1800 টাকা, 2000 টাকা, সেই মাছটা আমাদের এখানে, মানে কেজি বলছি, সেই মাছটা আমাদের এখানে তো 1200 টাকা কেজি। যদি ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার চলে যাওয়া যায়, ওই মাছটা 700-800 টাকা কেজি। কাকদ্বীপে যান 800 টাকা কেজি পাবেন, এত বড় বড় মাছ। 2-2.5 কেজি পর্যন্ত মাছ শঙ্করপুরে ধরা পড়ছে। এত মাছ ধরা পড়ছে, মানে আমাদের একবারের জেলেরা ভীষণ ভীষণ খুশি। মানে এত মাছ আগে দেখা যায়নি।
একদিনে 10 টন মাছ পেয়েছে শঙ্করপুরে, ইলিশ মাছ। তা তারা তো বলছে যে আমরা 300-400 টাকা ইলিশ খাওয়াবো, যে অবস্থা হয়ে এসছে 300-400 টাকা ইলিশ খাওয়াবো। তবুও একটা জায়গায় আমাদের একটা লোভ আছে, সবাই খেতে পারে না, এটা একটা এলিট শ্রেণী ছাড়া খেতে পারে না, সেটা হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ সবসময় এখানে দামি। যখন আমাদের এখানে 1000 টাকা মাছ, ওই পদ্মার ইলিশ তখন 2000 টাকা, 2000-2500 টাকা। প্লাস্টিকের কলার পাতার মতো প্লাস্টিক, তার মধ্যে থলের মতো করে ওই মাছ আসে। হ্যাঁ, আমি একবার কিনেছিলাম 1800 টাকা দিয়ে একটা পিস মাছ, তাও অনেক আগে। সেটার দাম এখন এখানে 2500-2500 টাকা হয়ে গেছে। ফলে বাংলাদেশের ইলিশ না পেয়ে আমরা মরে যাচ্ছি, এরকম একটা ভাব ইউটিউবে দেখায় এইসব উগ্র ভারত বিরোধী মানুষ। যে অনেক লেখাপড়াই যায় না, কথাটাও ঠিক মতো বলতে পারে না। ফেসবুকে তো সবারই অধিকার আছে। হ্যাঁ, এটা অশিক্ষিত মানুষও ফেসবুক করতে পারে, শিক্ষিত মানুষ ফেসবুক করতে পারে। শিক্ষিত অশিক্ষিত পার্থক্য আমি কাউকে ছোট করছি না। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ওয়েলকাম, সবাই আসুন। কিন্তু যারা শিক্ষিত তারা একটু পড়াশুনো করে সঠিক তথ্য নিয়ে টিয়ে বলে। যদি বিরুদ্ধেও বলে তাও তথ্য নিয়ে বলে, আর যদি পক্ষে বলে তাও তথ্য নিয়ে বলে। কিন্তু এরা তথ্য নিয়ে আবেগে বলে, এই আবেগ ওয়েলকাম। আবেগটাকেও আমরা, আবেগ না থাকলে মানুষের ক্রিয়েশন হবে কী করে? আবেগও ভালো, কিন্তু আবেগ যদি হয়ে যায় নিতান্ত একটা অজ্ঞতা এবং প্রকাশের জন্য এবং একটা হিংসার জন্যে, হিংস্রতা বিলি করার জন্যে, মিথ্যা এই সমস্ত প্রোপাগান্ডা করার জন্যে যেটা শান্তিভঙ্গ হয়, তাহলে সেটাকে তো সমর্থন করা যায় না। যাই হোক, আমরা আপাতত আমরাও চিন্তিত যে ওপার বাংলার মানুষ ভয়ঙ্করভাবে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কিছুদিন আগে আমাদের তো হিমাচলে ব্যাপক বন্যা হয়ে গেছিল, ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। সে দেখা যায় না, সে ভয়ঙ্কর বন্যা। কিছুদিন আগে আকাশ বন্যায় দুবাইয়ের মতো জায়গায় রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রাকৃতিক দুর্যোগ, আমরা তো কিছু বলতে পারবো না এর বিরুদ্ধে। ফলে দ্রুত মানে যে সত্যি যেভাবে কষ্ট পাচ্ছে, আমি আজকে আমার পেপার মামাটি মানুষের একটা ছবি ছেপেছি যে একটা ইঁদুর, চারিদিকে জলে একটা ইঁদুর গাছের মানে একটা হালকা গাছের উপর বসে আছে, মানে প্রাণ বাঁচানোর জন্য সবাই চেষ্টা করছে। এই ছবিটা আমি আজকে ছেপেছি, আমি ফেসবুক থেকে পেয়েছি। তা খুব মানে মর্মান্তিক অবস্থা। গরু ছাগল যেভাবে ভেসে চলে যাচ্ছে, মানে তারপর মুরগির খামার যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সহ্য করা যায় না। খুব খুব ক্ষতি হয়ে যাবে, মানে এরা অর্থনৈতিক দিক থেকে খুব ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, আমরা আশা করব আপনারা আমাদের ইউটিউবটাকে একটু সাপোর্ট দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।